অঞ্জনী মাতা বললেন, আমি কেমন করে বলি যে হনুমানের ভেতর কতটা শক্তি আছে? আমি এই গল্পটা শুনেছি ইন্দিরাজি থেকে। যখন শ্রী রামচন্দ্র লঙ্কা জয় করেছিলেন তখন তিনি পুরো পৃথিবী ঘুরেছিলেন পুষ্পক বিমানে। হনুমানজিও সঙ্গে ছিলেন। যখন বিমানের নিচে হনুমানজির এলাকা এলো তখন শ্রীরাম বললেন, হনুমান, এটা তো তোমার ঘর মনে হচ্ছে না, চলো যাওয়া যাক, কিছুক্ষণ তোমার বাড়িতে বিশ্রাম নিয়ে নি। হনুমানজি তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হে প্রভু, আপনি আমার ঘরে আসবেন? আমার ঘরে আসবেন? হনুমান তখন উচ্ছ্বসিত হয়ে বললেন, চলুন প্রভু, এটা তো আমার সৌভাগ্য যে আপনি আমার ঘরে আসবেন। ওখানে পৌঁছে স্বাগত জানালেন তখন অঞ্জনী মাতা। শ্রীরাম, লক্ষণ ও মাতা সীতাকে দেখে অঞ্জনী মাতা তো আনন্দে ভরে গেল। অঞ্জনী মাতা বললেন যে পুত্র হলে এমন হওয়া উচিত, এমন এমন সন্তান থাকে তার মা বাবাকে তারা চারধাম যাত্রায় পাঠায়, কিন্তু আমার হনুমান নিজেই ভগবানকে মার কাছে এনে দিয়েছে। এর চেয়ে মহান পুত্র আর কে হতে পারে বলো তোমরা? তারপর হনুমানজি তার মাকে পুরো কাহিনী শোনালেন, কেমন করে রামজি রাবণকে পরাজিত করলেন। কিন্তু মা সেটা শুনে খুশি হলেন না। ইনি বললেন, হনুমান, তুমি তো এত শক্তিশালী, তবু রামজিকে কেন যেতে হলো লঙ্কায়? তুমি তো তোমার পুরো শরীরটাকে বড় করতে পারতে। এক পা মাটিতে আর এক পা পাতাল পর্যন্ত দিলে পুরো লঙ্কা রাবণ সহ ধ্বংস হয়ে যেত। তাহলে তুমি কেন প্রভুকে এত কষ্ট দিলে বলো? লক্ষণজি তখন পাশে বসে শুনছিলেন। তখন লক্ষণ বললেন, এমনটা হয় না মাতাশ্রী, সবকিছু শক্তির দ্বারা সম্ভব হয় না। এই কথা শুনে অঞ্জনী মাতার মনে কিছুটা আঘাত লাগে। তখন অঞ্জনী মাতা ভাবলেন যে আমি দেখাবো যে হনুমানের ভিতরে কতটা শক্তি আছে। তারপর পাহাড়ের সামনের দিকে এগিয়ে গেলেন অঞ্জনী মাতা। পাহাড়ের চূড়ায় উঠে তিনি হনুমানজিকে দেখলেন এবং তার ছোটবেলার শিশুরূপটা মনে পড়ল। মাতৃতে তার হৃদয় ভরে গেল আর তার স্তন থেকে দুধ বেরিয়ে এলো। সেই দুধের এক ফোঁটা যখন পাহাড়ের উপর পড়ল তখন পাহাড়টি আগ্নেয়গিরির মতো ফেটে গেল। আকাশ পুরো কালো হয়ে গেল, মাটিগুলো ফেটে গেল। তখন অঞ্জনী মাতা বললেন, এক ফোঁটা দুধের এই ফল আজ পর্যন্ত আমি কোনো পুরুষকে স্পর্শ করাইনি, আর আমি পুরো ব্রহ্মচারী, কিন্তু এই হনুমান আমার দুধ পান করেছে। তাহলে ভাবো তার মধ্যে কতটা শক্তি হবে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আসছি। টাটা, বাই বাই।